আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে রমাদান মুবারক মাসের মোবারক জানিয়ে শুরু করছি আজকের আলোচনা মূলত থাকবে দুইটি পর্বে। একটি পর্বের মধ্যে দুইটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে আমরা সাদাকাতুল ফিতর কত পড়েছে এই বিষয়ে। দ্বিতীয়টি হলো আমরা যাকাত দিলে আমাদের কি উপকার হবে, যাকাত না দিলে আমাদের জন্য কি অসুবিধা হবে, এই বিষয়ে আমরা জানবো। মোহতারাম আব্দুল্লাহ আল মাসুম সাহেব, সুশুন্ডা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষিত শ্রোতাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে রমজান মোবারকের শুরু করছি আজকের এই পর্বটি। তো যে বিষয়টা বলেছেন সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করতে, দেখুন সাদাকাতুল ফিতর এই জিনিসটা হচ্ছে, এটা দেওয়ার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে রমজানের রোজা রেখে আমাদের যে ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলি কাফারা স্বরূপ। আরেকটা হচ্ছে যে যারা দরিদ্র মিসকিন আছে তারা যেন ঈদের দিন ভালো খাবার খেতে পারে, সেই উদ্দেশ্য। মানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে আমরা যারা রোজা রাখছি আমাদের রোজার পরিপূরক হিসেবে ফিতরটা দিচ্ছি, আর অপর দিকে যারা আমাদের কাছ থেকে এটা গ্রহণ করছে তারা তাদের আর্থিক অবস্থাটা ঘটে যাচ্ছে। এই দুইটা জিনিস। রমজান মাসের পরে যে ঈদের আনন্দটা আসে, এই ঈদের আনন্দটা যেন ধনী গরিব যেন সমানভাবে ভাগাভাগি করতে পারে, সেই ব্যবস্থাটা ইসলাম দিয়েছে। শুধু ধনীরা ভালো পোশাক পরে ভালো খাবার খেয়ে তারা আনন্দ উদযাপন করবে এবং দরিদ্রা মাহরুম হবে, বিষয়টা যেন এমন না হয়। ইসলাম একটা সমঝোতার ধর্ম, শান্তির ধর্ম, শান্তির জীবন বিধান। সেজন্যে ইসলামে সেই নির্দেশনা দিয়েছে রমজানের রোজা রাখার মাধ্যমে আমাদের যে ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো যেন কাফারা হয়ে যায়, মুছে যায়। পাশাপাশি যারা আমাদের সমাজে নিম্ন শ্রেণীর আছে, দরিদ্র গরিব আছে, তারাও যেন আনন্দে তাদের অভাব মোচন হয়ে যায়, সেটার জন্য আনন্দটা ভাগাভাগি করতে পারে, উদযাপন করতে পারে। সেই উদ্দেশ্যে মূলত ঈদুল ফিতর বা সাদাকাতুল ফিতরটা ইসলাম ওয়াজিব করেছে। আমাদের উপরে যাদের সাদাকাতুল ফিতর আছে, আমরা পরিবারের সকলের পক্ষ থেকে, হাদিসে এসেছে, সে বড় হোক ছোট হোক, বালেক নাবালেক, সুস্থ অসুস্থ যারা আছে এবং কাজের লোক যারা আছে, আগে তো গোলাম ছিল, এখন গোলাম নেই, যারা আছে পরিবারের সদস্য সবার পক্ষ থেকে সাদাকাতুল ফিতরটা আদায় করা ওয়াজিব। ঈদগাহে যাওয়ার আগেই যেন সেটা পূরণ করি, তাহলে সাদাকাতুল ফিতরের পরিপূর্ণ হকটা পাওয়া যাবে। আর যদি কেউ আদায় না করে, ঈদের সালাতের পরে যদি আদায় করে, সেটাও স্বাভাবিক দানের মতো সাধারণ সওয়াবের। যদি পরিপূর্ণ সওয়াব পেতে চাই তাহলে ঈদগাহে যাওয়ার আগে যেন আমরা সেটা হকদারের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে সাদাকাতুল ফিতর পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।